আর কয়েকদিন পর বন্ধুরও চিনবি না, বুঝছ না? ওর একটু দেখো ম্যানেজ করে দিতে পারো কিনা। বেইমানি করেন। কিরে রাহান, তোর এখন প্রেমের অবস্থা কি? এই দেখি একটা দরস একটা সারস, এইভাবে কি জীবন যাইবো নাকি? হ্যাঁ, আর কইস না রাফি, এবার একটা মায়ের পড়াই ফেলাইছিলাম, বুঝছো? তাই? মায়েরারে ম্যানেজ করতে পারি না একবার ম্যানেজ করে ফেলাইছিলাম। পরে কিছুদিন পর আমার টাকা টুকা খাইয়া উদাও। কিরে বান্ধবী, তাড়াতাড়ি আয়। এভাবে প্রেম করতে করতে একদিন মনে কর যে মরে যাবি। আমি যদি মইরাও যাই সারা জীবন প্রেম কইরাই যাবো, তারপর মরার পরে বলতে পারবো, তোরা বলবি যে আমার বন্ধু প্রেমের উপর শহীদ হয়ে গেছে। আচ্ছা শোন, তোদের জীবন কি এইভাবে যাইবে? একটা দরস একটা সারস একটা দরস, এইগুলো কি? ভালোবাসাটা না মন থেকে ফিল করে একটা মাত্র রিলেশন করবি, যেটাতে জীবন পার করে দিবি। আর রাখ তোর ভালোবাসা, তোর মতন কে বোধ হয়ে থাকবো নাকি? জীবনে একটা প্রেম করতে পারোস না? বান্ধবী, আমার না একটা কথাই মাথায় ঢোকে না। তোর মধ্যে কি এমন জিনিস আছে বলতো, যেই ছেলে দেখি সবাই ক্রাশ খায়? আমি যদি তোর মধ্যে হইতে পারতাম, ইস, কত ছেলেরা না আমার পিছে ঘুরতো। তোর লাগটাই ভালো। আর টাকা পয়সা তো প্যান্টের বছরে মোছাই আস না। আচ্ছা বন্ধু, আমি একটু আসতেছি, তোরা বল। এবার তোর কি হইলো? বসতে পারলাম না 5 মিনিট। রে শালা না একটা পাগল, বুঝছো? ও আসলেই পাগল। ওই ঘরের কোনায় বইয়া তার মাল, ও কি আমার লগে আড্ডা দেওয়ার মাল? কেন, তোকে দেখে কেউ কাজ টাজ খায় না নাকি? আর ক্রাশ, আমার পেছনে কোনো ছেলেই ঘুরে না। আপু, আপু, ডায়েরিটা রাইখা গেল, দেখে তো চিনিও না, কিভাবে পৌঁছাইয়ে দেব? ওয়াও, অনেক সুন্দর তো মেয়েটা, মনে হয় ডানা কাটা পরি। কে রাফি, কি অবস্থা? এখন তুই হুট করে চলে আসলি কেন? এই দুইটা আপু যাইতেছে, তার একটা ডায়েরি পড়লো। ও আচ্ছা, এই খবর। আচ্ছা দেখি ডায়েরিটা একটু দেখি। অন্যের জিনিস দেখার কি প্রয়োজন? আরে দেখিস না, তুই আমার কত কিছু দেখছিস জীবনে, এই দেখ। এটা অন্যের জিনিস, এটা দেখার প্রয়োজন। আরে কি হবে না, আরেকজনের আরে পার্সোনাল বন্ধু, জিনিস দে না। তো বন্ধু। দে একটু দেখি কি হয়েছে। তুই তো আমার বন্ধু মানুষ, তোর জিনিস ধরতো আমি ধরতেই পারি, এটা ধরলে সমস্যা কি? তুই কি দেখ? বাহ, মেয়েটা তো ভারী সুন্দর, দেখতে তো একদম সিনেমার নায়িকার মতো। আরে বাবা, ঠিক কইছস। দে 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 বন্ধু, দে, শোন। অন্যের জিনিস দে। এরকম ডায়েরি আমি অনেক পাইছি, আর অনেক অনেক চিঠি আমার গার্লফ্রেন্ডের দিছি। দে 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 দে। আচ্ছা শোন, এটা যার হোক তাকে পৌঁছে দিব আমরা। চল আড্ডা দিয়ে দিই। চল চল। বাজান, এত রাইতে তুই একলা একলা মনোযোগ দিয়ে কি এমন দেখতেছ? কই কিছু না তোমার। আমি কি তোর শত্রু নাকি? হ্যাঁ, তুই এমন করে লুকাইতেছস কেন? তুমি আমার শত্রু হইতে যাইবে কেন? এই যে দেখো, ডায়েরি পড়তেছিলাম। ডায়েরি দেখতেছিলি নাকি অন্য কারো ছবি দেখতেছিলি? তুমি না মা, সব বুঝো। আমি যে তোর মা, এই কারণে পোলার চোখ দেখলে পোলার মনের সব কথা আমি বুঝতে পারি। আচ্ছা, মাইয়াটারে অনেক পছন্দ হয়েছে নাকি? চুপ থাকলেই বুঝি সব কথাই সত্যি। ইয়া আল্লাহ, তুমি আমার পোলাটার মুখে সব সময় এমন হাসি দিয়ে রাখো। তুমি আমারে অনেক ভালো বুঝো মা। হইছে, এখন পাকনা পাকনা কথা না কইয়া আগে খায়া নে, প্রেম পরে করলেও চলবো। আচ্ছা মা, দাও আমি খাই। তুমি যাও।
পোলা আমার লজ্জা পাইছে। আচ্ছা আচ্ছা যাও। এই আপনার সমস্যাটা কি? আপনি আমার পিছু নিচ্ছেন কেন? পিছিয়ে হাঁটতেছি, কারণ তো একটা আছে। কি কারণ? আচ্ছা, এই ডায়েরিটা কি আপনার? হ্যাঁ, এই ডায়েরিটা তো আমার। এটা তো আমি খুঁজছি। এটা আপনি কোথায় পেলেন? ডায়েরিটা সেদিনকে আপনি যখন যাচ্ছিলেন তখন এই ডায়েরিটা পড়ে গেছে। জানেন, আপনার এই ডায়েরিটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা দিন এই রাস্তায় দাঁড়িয়েছে। আমি অযথা আপনাকে ভুল বুঝলাম। আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনি না অনেক সুন্দর। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা বাই। কিরে মা, আজকে তো চুপচাপ, খাচ্ছিস না যে? কিছু না বাবা। আচ্ছা বাবা, তোমাকে আজকে অনেক চিন্তিত মনে হচ্ছে। তুমি কি কিছু নিয়ে ভাবছো? মারে, ক্লান্তি তো থাকবেই, জীবন তো কারোর জন্য থেমা থাকে না। সারাদিন এত কষ্ট করো শুধুমাত্র আমার জন্য, কখনো নিজের কথাও ভাবো না বাবা? নিজের কথা ভাবার সময় নাই, তোর ভালো থাকাটাই আমার ভালো থাকা। আচ্ছা বাবা, আমি যদি কখনো তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাই, তখন তুমি কি করবা বাবা? এই কথা আর কোনোদিন মুখে আনবি না। তোর মায়ের পর তুই আমার পুরো দুনিয়া। তুই ছাড়া এই ঘরটা একদম অন্ধকার লাগে। আচ্ছা, তুই ছাড়া এই ঘরে আমার কে আছে বল? আজকে মা থাকলে তোমার এত কষ্ট করা লাগতো না বাবা। তোর মা উপরে থেকে সব দেখতেছে আর ভাবতেছে আমার মেয়েটা একদম আমার মতো হয়েছে। আমি কখনোই তোমাকে একা ছেড়ে যাব না বাবা। প্রয়োজন আমি সারা জীবন একা থাকবো, তবু আমি তোমাকে ছেড়ে যাব না। মা জয়, মেয়ে বড় হলে মেয়ের বিয়ে দিতে হয়, আর মেয়ের একটা ঠিকানা হয়, এটাই নিয়ম। মা, তুই আমার ভুলে যাইস না। তবে এই বুড়ো মাঠে বাবা, এসব কি বলতেছো বাবা? আমি তোমাকে ছেড়ে কই যাব? আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না বাবা। আর এসব চিন্তা বাদ দাও তো। খাও, আমি খাওয়াই দিচ্ছি। নাও খাও। তুই খা, তুমি আগে খাও। আমি তোকে খাওয়া দিচ্ছি। এবার খা। খাও বাবা। হ্যালো, ঘুমাইছো নাকি? না, ঘুম আসছিল, কিন্তু এখন আর ঘুম আসতেছে না। কেন? কারণ একটা মানুষ ফোন দিয়েছে, সেই জন্য। ও তাই নাকি? মানুষটাকে? মানুষটা হচ্ছে যে আমাকে প্রতিদিন রোজ অনেক বিরক্ত করে। আমি আবার তোমাকে কবে বিরক্ত করলাম? এই যে সারাদিন মাথার ভিতরে থাকো, এটা কি কম বিরক্ত করা? একটা সত্যি কথা বলবা? কি কথা? তুমি আমাকে একটু হলেও মিস করো, তাই না? এত চুপ কেন? আমার লজ্জা লাগে। তুমি আবার লজ্জাও পাও? দেখো, আমি কিন্তু ফোন কেটে দিব। তুমি জানো, তোমাকে না খুব ভালো লাগে আমার। রাতের চাঁদ যেমন সুন্দর, তুমিও সেম ওইরকম। তোমার সাথে কথা না বললে না দিনটা কেমন যেন লাগে। আমারও। আচ্ছা রাফি, ধরো আমি যদি কোথাও হারিয়ে যাই, তাহলে তুমি কি করবে? এই কথা তুমি একবারও মুখে আনবে না। তুমি যদি এই কথা কখনো মুখে আনছো, তাহলে কিন্তু আমি খারাপ হয়ে যাবো অনেক। আর কখনো এই কথা বলবা না জুই। তোমার হারাইলে না আমি নিজেও বাঁচব না, মইরে যাবো একদম। এত ভালোবাসা আমাকে? এটা ভালোবাসা কিনা জানি না, আমি শয়নে স্বপনে সব সময় তোমাকে ভাবি। সত্যি শোনা, তোমাকে যদি হারিয়ে ফেলাই, তাহলে পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদটা হারিয়ে ফেলাবো। তুমি সারাটা জীবন এইভাবে আমার হয়ে থাকবে। আরে রিয়া, কেমন আছো তুমি? এই তো ভাই, আপনার কি অবস্থা? আমার কথা বইলো না, আমার না একটু ভালো লাগতেছে না। আমি জুইরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না।
কোনো ওর খবর নিতে পারতেছি না, কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না। কি করি বলো তো একটু। আমার অবস্থা ভাইয়া সেমই, আমিও ফোন দিচ্ছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। কি সমস্যা হলো বলেন তো ভাইয়া। ও মাই গড, কি বলতেছো তুমি এটা? আমি তো একমাত্র ওর খবর নেওয়ার মাধ্যম তুমি, তোমার মাধ্যমে নিব, এছাড়া তো আর কোনো ওয়ে নাই। তুমিও জানো না, তাহলে কি ওর কোনো বিপদ হয়েছে নাকি? আমার কাছেও ভাইয়া বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, কিছু একটা তো হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি টেনশন করেন না, আমি খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। আমার একটুকু ভালো লাগতেছে না। তুমি একটু যেভাবে হোক একটু খোঁজ নেওয়ার ব্যবস্থা করো যে ওর কি হয়েছে। ঠিক আছে ভাইয়া, আপনি চিন্তা করেন না, দরকার হলে ওর বাড়িতে গিয়ে ওর খবর নিয়ে আসবো। আচ্ছা প্লিজ ভাইয়া, হ্যাঁ ঠিক একটুখানি আছে। দেখো ভাইয়া। আচ্ছা ভাই, টেনশন ঠিক করেন আছে, না। একটুখানি আচ্ছা আসি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি করতেছো? কাপড় ভাঁজ করি, দেখোস না? কি রে বাজান, আজকাল তুই এত চুপচাপ থাকস কেন? কি হয়েছে? কই কিছু না তোমার। আমার কাছে কথা লুকাইতে শিখছস তাই না? সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, তোর চোখ দেখলে কিন্তু আমি তোর মনের সব কথা বুঝতে পারি। আপা, তাই তো বলি, আমি কয়দিন ধরে লক্ষ্য করতেছি তোমার ছেলে প্রেমে পড়ছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আপা আরে বিয়ে দিয়ে দাও, নাহলে একটা অঘটন ঘটাই ফেলবে। ভাইজান যে আমার কি কয়। আইসা বাজান, মায়ের নাম কি? মা, ওর নাম জুই, খুব ভালো মেয়ে। ও, তাইলে তো আমার পোলাটা সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, মাইয়াটারে কি তুই অনেক ভালোবাসস তাই না? মা, অনেক ভালোবাসি। আগে তো সারাদিন আমার আসল দইরা আমার পিছে পিছে পড়তো, আর এখন কারো কথা ভাবলেই চোখে মুখে হাসি ফুটে ওঠে। মা জানো, ওর সাথে না কথা বললে মনে হয় দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যায়। ভালোবাসা এমনই হয়, নিজের থেকে বেশি আপন মনে হয়। ওরে যদি না পাই না মা, আমার দুনিয়াটা অসম্পূর্ণ থেকে যাবে। একটা কথা মনে রাখিস বাজান, তুই যদি ওই মেয়েটারে সত্যি সত্যি ভালোবেসে থাকস, তাইলে বাজানো মেয়েটারে কান দিস না। মা, আমি তোমার ছেলে, আমি না তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি। কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো না মা। সব পোলা পানি প্রথম প্রথম এই কথাটাই কয়, কিন্তু সময়টা পাল্টে গেলে সময়ের সাথে সাথে মানুষও পাল্টায় যায়। কিন্তু বাজান, তুই কিন্তু পাল্টাইস না। না মা, আমি না ওটা খুব সুখে রাখবো, কখনো কষ্ট দেবো না। এই কথাটা যেন সারা জীবন মনে থাকে বাজান, কারণ মাইয়াদের মন অনেক নরম হয়। যদি কোনোদিন কষ্ট পায় বা একবার মন ভাঙে যায়, তাহলে কিন্তু ওই দাগটা সারা জীবন থাইকা যাইব। দোয়া করো মা আমার জন্য, যাতে ওরে কোনোদিন না হারাইতে হয়। আমি তো তোর লেগে সবসময় দোয়া করি বাজান। তোর ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, তাহলে তবে দুইজনেরে কেউ কোনোদিন আলাদা করতে পারবো না। আমার লক্ষ্মী বাজানটা। মমতা, মমতা, আমি আর নিতে পারতেছি না মমতা। তুমি জানো আমাদের ছোট্ট জুই অনেক অনেক বড় হয়ে গেছে। এই জায়গাটাতে তুমি থাকতা, আর এই জায়গাতে আমি থাকতাম, আর এখানে আমাদের জুই এসে আমাদের সাথে দুষ্টামি করতো। তুমি স্বার্থপরের মতো এই দুনিয়া ছেড়ে চলে গেছো। আজকে 14 বছর, জানো আমাদের ছোট্ট জুই অনেক বড় হয়ে গেছে। আজকে তাকে বিয়ে দিতে হবে। কিছুদিন পর আমি একা হয়ে যাব, আমি কার কাছে থাকবো? আমি কি দিকে বাঁচবো বলো? তুমি তো পারলা স্বার্থপরের মতো চলে যেতে। হ্যালো, হ্যালো, কোথায় ছিলে তুমি? তোমাকে আজ কয়দিন থেকে পাচ্ছি না। স্কুলে আসতেছো না, কোচিং এ আসতেছো না,
কত খুঁজতেছি তোমাকে, কোথাও পাই না, ফোনটাও বন্ধ। তুমি জানো আমি কতটা চিন্তায় পড়েছিলাম, প্রচন্ড মিস করতেছি তোমাকে। ওই দিন বৃষ্টিতে ভিজা আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, আর আমার অনেক জ্বরও আসছিল, আর সেই জন্য আর কি তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। তোমার সাথে কথা না বললে, তোমাকে না দেখতে পেলে আমার কিছুই যে ভালো লাগে না। আপা, তোমার এত খুশি খুশি লাগতেছে কা? তুমি কি লটারি পাইছো নাকি? আমার ভাইজান যে কি কয়, লটারি পাইতে যাবো কেন? লটারির চাইতেও সুখবর আছে ভাই। তাই নাকি আপা? কি সুখবরটা একটু বল শুনি। আমাগো রাফি, তোমার ভাইগনা, প্রেমে পড়ছে। সে তো আমি আগে থেকেই জানতাম, আমাদের ভাগ্যা বড় হয়ে গেছে। মাইয়াটার নাম জয়ী, অনেক ভদ্র শান্ত স্বভাবের মাইয়া। আমি আমার পোলাটার চোখে মুখে মাইয়াটা লেগে অনেক মায়া দেখতে পাই। তাইলে তো ভালোই হয়। তাই একটা দিনখান দেখে চল আমরা মেয়ের বাড়ি যাই, দেখে আসি। হ, তুমি ঠিকই কইছো, যাওয়াটা উচিত। কিন্তু এই বিষয়ে তো রাফিরে আমি কিছুই কইনি এখনো। মাইয়াটার লগে যদি আমি রাফিরে বিয়া দিতে পারি, ওর সুখ যদি আমি দেখা মরতে পারি, তাতেই আমার শান্তি পাই। যার ও তো ভালো ছেলে, দেখো ওরা সুখে থাকবে। এত কষ্ট করে আমি আমার পোলাটারে মানুষ করে বড় করছি, আমার পোলায় যদি সুখে থাকে, শান্তিতে থাকে, আমি মা, এর থেকে বড় পাওয়া আমার কি হইতে পারে ভাই? তুমি কও। এটা তো আপা খুশির খবর, তাই তুমি কাঁদতেছো কা? তুমি খালি দোয়া করো। আর যেদিন যামো, তুমি তো অবশ্যই যাইবা আমার লগে, কারণ আমগো তো কোনো ঘটক নাই, তুমি ঘটক, বুঝছো? তুমি যাইবা আমার লগে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ভালোই হোক। আচ্ছা কিরে, এত জরুরি ডাকলি কেন? বন্ধু, ডাকছি একটা কারণ আছে। কি কারণ? তুই ওই দিন যেই ডায়েরিটা উঠেছিলি না, আমি তো ওখান থেকে একটা ছবি নিয়েছিলাম, বুঝছো? তো ওই মেয়েটা তো আমার ভালো লাগে গেছে মামা, কি করা যায়? এখন আমি কি করব? আমি তো আর ওদেরকে তেমন চিনি না। চিনিস না মানে? তুই ওর ডায়েরি পাইছস, আমার ওই যে বন্ধু বান্ধব কইতেছে তোর লগে নাকি একটা বন্ডিং চলতেছে, তুই চিনিস না? আমার ওর ভালো লাগছে, আমার ওর লাগবে। আরে ভাই, ডায়েরি পাইছি, একজনের ডায়েরি ধারে চিনি না জানি না, যেভাবে হোক তার কাছে পৌঁছাই দিছি। এখন তো আমি আর তার ডিটেলস নেওয়ার প্রয়োজন নাই আমার। বুঝছি, এভাবে হবে না। তোর কি লাগবে ক? তোর কি লাগবে? টাকা পয়সা লাগবে? যা লাগুক আমি তোর সব দেবো, কিন্তু ওরে আমার লাগবে। বন্ধু, বোঝার চেষ্টা কর, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু লাগবে না। আমি ওদেরকে তো তেমন চিনি না, আমি তোরে কিভাবে এটা হেল্প করব বল? বোকার মতো কথা বলস। আচ্ছা, তুই তো আমারে হেল্প করবি না, না আমি জানি। তুই ওই মেয়ের সাথে প্রেম করবি না? আমি 99টা মায়া পটাইছি না, আর এই মেয়েরে পটাইয়া আমি 100টা পূর্ণ করবো। তোর এই কথাটা আমি কয়ে দিলাম। পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস। আরে ভাই, বোঝার চেষ্টা কর, আমি তো ওদেরকে চিনি না, বুঝতেছিস না কেন? আমি চিনি। এখন তো বন্ধুরও চিনবি না, আর কয়েকদিন পর বন্ধুরও চিনবি না, বুঝছ নাই? এখন ওই মেয়েরে চিনস না, ওই মেয়ের সাথে মানে তোর বন্ধু একটা মেয়েরে পছন্দ করছে, তোর ওটা জলে, বুঝছ নাই? তোর ওটা লাগছে, দিলে লাগছে না? আরে ভাই, আমার জ্বলার এখানে কিছু আছে? আমার জ্বলবে? আমি তো তোমারে বলতেছি যে আমি তো এটা চিনি না, তাহলে কিভাবে? আমি ডায়েরিটা পাইছি, কারো মাধ্যমে পৌঁছাই দিয়েছি, শেষ। থাক রাফি, আর বাড়াইস না, অনেক বাড়াইছো। আমি প্রেম করলে তো তোকে জ্বলবই না, কিন্তু ওই মেয়েরে কিভাবে পড়াইতে হয় আমি আমার মাথা সেট করে রাখি। শোন শোন, তোর একটা কথা বলি, রাগ করিস না। শোন, কথাটা হচ্ছে যে অনেক করছোস জীবনে, এগুলো বাদ দে, এখন ভালো হইয়া যা, সময় আছে। বড় হইছোস, বিয়ে শাদী করবি, সংসার নিয়ে বস, এগুলো বাদ দে। সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে কর। হুঁ। যেইটা দেখোস ওইটাই ভালো লাগে, যেইটা দেখোস ওইটাই ভালো লাগে রে ভাই। কেন রে ভাই? ভালো লাগবো না? আমরা প্রেম করতে পারি, পড়াইতে পারি, এজন্যই ভালো লাগে। কিন্তু তুই এটা মাথায় করে রাখিস, আজকে আমি চলে গেলাম, আর ওই মায়ের আমি পড়াইয়ে দেখামু, এই বিষয়ে তুই মাথায় সেট করে রাখিস। আচ্ছা যা। চিনি না জানি না সুজি না, কি এগুলো কি ভাই? ফাজিল, ক্যারেক্টারলেস। তোদেরকে বন্ধু পরিচয় দিতেই খারাপ লাগে আমার।
যা। ডায়লগ। আচ্ছা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আসলে রাফি, আমি তোমাকে কিছু একটা বলতে চাই। হ্যাঁ বলো, কোনো সমস্যা? আসলে কাল রাতে বাবা, আমি চিৎকার করে উঠলাম এবং এটি সরে গেল। স্রোত ক্রমেই প্রশ্ন হলো, নদীর পরিণত হলো। একটি মেরু বালক বরফের ওপর বসলো। জয়, হ্যাঁ বাবা, বলো। জয়, কে পড়ছিস মা? হ্যাঁ বাবা, পড়ছি। কিছু বলবা? হ্যাঁ রে মা, কিছু কথা কইতে এসি। বলো বাবা। তোর কিছু কথা কইতে এসি। ছোটকালে তোর মা মারা যাওয়ার পর তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কিছুই করি নাই। আর এখন তো বড় হয়েছিস, এখনো তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করতে চাই না। মারে, চারিদিকে সমাজের যে অবস্থা, তোর আমি বলে বুঝাতে পারব না। তাই আমি ঠিক করছি তোর আমি বিয়ে দেবো। বলবিস না, তোর যদি কোনো পছন্দের ছেলে থাকে আমার পেতে পারস, আর যদি নাও থাকে সেটাও পেতে পারস। বাবা, আমি বুঝতে শেখার পর থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। আমি ছোট থেকে তোমার কাছে কোনো কিছুই লুকাইনি, আর এখনো লুকাতে চাই না। আসলে বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমার আর কোনো কষ্টই নাই, কোনো কষ্ট করতে হইব না। আমার মেয়ে কাউকে ভালোবাসে, আমার কষ্ট কমাই দিছে। লাভ ইউ বাবা। আমার লক্ষ্মী মেয়েটা। পড়ো। হ্যাঁ, ওকে বাবা। আরে বোকা, এটা নিয়ে মন খারাপ করতেছো কেন? শোনো, আমি বাসায় মা আর মামার সাথে কথা বলতেছি এই বিষয় নিয়ে। আমার বউ হলে এখন তো তুমিই হবে। বাসায় এই ব্যাপারে কথা বলতে দূরও পাগলি, এটা নিয়ে মন খারাপ করে। চলো চলো সামনে যাই, সামনে হাঁটি। পাগলি, বাসায় কথা বলতেছি তা। আরে রিয়া, জি ভাইয়া। কি অবস্থা তোমার? এই তো ভাইয়া, ভালো। আমি তো কয়েকদিন ধরে তোমার একটু খুঁজতেছিলাম। কেন ভাইয়া? আরে তোমার বান্ধবী জুই আছে না, হ্যাঁ। ওরে আমার একটু ভালো লাগছে। কি বলেন ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি জানেন না যে জুয়ের সাথে রাফি ভাইয়ার অলরেডি রিলেশন চলতেছে? রিলেশন আছে তো কি হয়েছে, ওটা আমার ভালো লাগছে। তুমি করো, ওর একটু দেখো ম্যানেজ করে দিতে পারো কিনা। তাইলে তোমার জন্য ভালো একটা গিফট আছে, শপিং করে দেবো। যাই করেন ভাইয়া, ও কিন্তু আমারও ফ্রেন্ড, আপনারও ফ্রেন্ড। তো ভাইয়া বেইমানি করেন না। কোনটা বেইমানি আর কোনটা সঠিক এটা তো আমি তোমার কাছ থেকে শিক্ষা নেব না। তুমি ওর বান্ধবী, তুমি এটা ম্যানেজ করতে পারবা। আর টাকা পয়সা যা লাগে আমি তোমাকে দিব। আর আমার বাপের তো টাকা পয়সার অভাব নাই। সবকিছু ভাইয়া টাকা দিয়ে সম্ভব হয় না। আমি বেইমানি করতে পারবো না, আপনার যা মন চাই করেন। এই এই শোনো, ফালতু মায়া, কোনটা বেইমানি আর কোনটা সঠিক সেটা আমি দেখতেছি। আমি টাকা দিয়ে সবকিছু সম্ভব করে নেব। ভাই সাহেব, আমি আজকে একটা প্রস্তাব নিয়ে আসছি। আমার ছেলে রাফি আর আপনার মেয়ে জুই একজন আরেকজনের অনেক ভালোবাসে। তাই আমিও চাই আপনার মেয়ে জুইরে আমার বাড়ির বউ করে নিতে। এতে আপনার কি মতামত? শোনেন, শুধু তো ভালোবাসলেই হয় না, দায়িত্ব নিতে জানতে হয়। দায়িত্ব কয়জন নিতে পারে, দায়িত্ব নিতে জানতে হবে। ভাই সাহেব, একটা কথা বলি, বর্তমানে প্রেম তো অনেকেই করে, বিয়ে কয়জনে করে? ভাই সাহেব, আমার ভাই ঠিকই বলছে। যদি আমার ছেলে সময় কাটানোর জন্যই ভালোবাসতো, তাহলে আমাকে ওর মামাকে নিয়ে আপনার বাসায় আসতাম না। তাছাড়া বিয়েটা শুধু ছেলে খেলা না, এটা একটা পারিবারিক বন্ধন। আঙ্কেল, আমি শুধু জুইকে ভালোই বাসি না, আমি জুইয়ের দায়িত্ব নিতে চাই। জুইয়ের সুখ শান্তি সবই আমার। শোনো বাবা, আমার একটা আবদার আছে। আমার মা মরা মাইয়ারে কোনো কষ্ট দিতে পারবো না। ভাইজান, আমার ভাগ্নে রাফি ছোটবেলা থেকে দেখতেছি ওর নিজে কষ্ট পায়, কাউকে কষ্ট দেয় না। শুনেন ভাইজান, সংসার শুধু ভালোবাসলে হয় না, ধৈর্য দরকার হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ভাই সাহেব, আমার ছেলেটা জুইকে শুধু ভালোই বাসে না, সম্মানও করে। আমি মা হয়ে এতটুকু বলতে পারি যে বিয়ের পরে আপনার মেয়েরে আমার ছেলে অনেক সম্মান করবে। বিয়ান সাহেবা, আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে। শুনেন, এটাই হওয়া উচিত। আর আপনাদের মতো মানুষ পেয়ে আমি অনেক হ্যাপি।
আমার মেয়ের কোনো কষ্ট হবে না এটা আমি বিশ্বাস করি। তবে সবকিছু আমরা যত দ্রুত ফাইনাল করি ততই আমাদের জন্য মঙ্গল হবে। সামনের শুক্রবার অথবা পরের যে কোনো একটা ভালো দিন দেখে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাবো। আলহামদুলিল্লাহ। খান না, একটু খান, নেন নেন একটু। এ বাবা নাও, নেন আপনি নেন না। না ঠিক আছে ঠিক আছে গলা খান না। ঠিক আছে। মা খাবি? হাই হাই বন্ধু, কি হইছে? আমাদের হবু হবি ভাইরাল। হাই হাই, বিয়ের আগে ভাইরাল হয়ে গেছে। হাই মামা, কাম তো হয়ে গেছে বাবা। কাম হয়ে গেছে মামা, জানাই দিব। ঠিক আছে, জানাই দে। ল ল ল, আমারও শেয়ার দিস। ঠিক আছে মামা, পাঠাইতেছি না। যারা যারা আছে সবাই পাঠাই দে। এটা কয়েকদিন ধরে ভালো লাগতেছে না, বুঝছো? মামা আসলে কি যে করবো, মামা দেখ, গরিব পাচ্ছি। গরম পড়ছে। হ্যাঁ আজকে প্রচুর গরম পড়ছে। এই সোনারা চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? থাম থাম, আরে সোনা, আরে রায়হান ভাই, আপনি আমাদের রাস্তা কেন আটকিয়েছেন? কই যাও? হোটেলে নাকি? এই তোমরা এসব কি বলছো? আর রাস্তা আটকেছো কেন আমার? কি সোনা বাবু, কিছুই বোঝো না? ফিটার খাও না, হোটেলে যাই লিঙ্ক ভাইরাল করো, সারা বাংলাদেশে মানুষ দেখে, আর এখন বাবু সোনা সাজছো? এই বেয়াদব ছেলে, এসব কি বলতেছো? লিঙ্ক ভাইরাল মানে কি? আমি ভাইরাল হয়ে গেছি? আরে শোনা, রাগ করো কে? টাকা বাড়ায় দিব, সমস্যা নেই। হোটেলে চল। এই মাগি, হোটেলে যদি লিঙ্ক ভাইরাল করো আর এনে বাপ দেখাস? এই কি বলিস তুই? আমাকে দেখে কি নষ্ট মেয়ে মনে হয়? তুই নষ্টা, তুই তো নষ্টা। হ্যাঁ বাইর কর তো। রামুল নামাটা আজকে একটু দেখাই দেবো। তোরে তো পুরো বাংলাদেশের মানুষ এখন চিনে। তুই দেখ, তুই তো ভাইরাল হয়ে গেছিস। এই তো রামুল নামা দেখ, দেখ। বিশ্বাস কর, এটা আমি না, এটা আমি হতে পারি না, এটা আমি না, এটা আমি না। এই, নষ্টা কোনানকার, আর এনে বাপ দেখাস? আরে, এসব মেয়েরা কি এত নষ্টা? আমরা এদের পাশে কেন লাগে আছি? আল্লাহ বন্ধুরা দেখে নি। এটার মায়ের শার্টটা আমি কিভাবে যে উঠাবো বন্ধু, সেটা তুই দেখবি, দেখবি। কি মিয়া, ভালো তো আছো? তোমার মাইয়া যা করছে না, তা আমি হলে তো আর মরিয়ে যাইতাম গা। তুমি তো দেখা যাক খুব ভালো আছো। ভিডিও ভাইরাল হয়েছে, ইয়া হয়েছে, গ্রামের মধ্যে মানুষের চোখ যাইতে পারতেছে না, বুঝছো? এগুলো ভালো হয়ে যাও। কি খবর চাচা মিয়া? ভালো তো ব্যবসা দিছেন। শুনলাম আপনার মাইয়া নাকি খুব ভাইরাল। এই কাজ করেন, আগে হবেন না? আমরা একটু কাস্টমার হইতাম। এই তুমি এসব কি বলো? তোমার মাথা ঠিক আছে? আহারে, কত বোলা বালা মানুষ। আপনার দাঁড়ান, আপনার দেখাইতাছি। এই দেখেন আপনার মায়ের কীর্তি দেখে ভাল লাগছে না কাকা? আমগোরা আগে কইলে আমরাও একটু মনে করুন যে প্রতিদান দিতাম। কিছু কোন কাকা? এই কই যান? কিছু কইয়া যান। আমগরে কইলে আমরা একটু কাস্টমার হইতাম। কাকি কাকি, ভাইয়া কই? রাফি ভাইয়া কই? কে রাফির দিয়ে কি দরকার? তো দরকার আছে, লাগাইছে এমন করেন কে? রাফির লগে কি কথা? তুই আমারে ক। একটা খবর দিতাম আইছি, আপনার ঘরে বাজার বেড়াইছি। আমরা কি পানিতে হাবুডুবু খাইতেছি যে তুই আমাকে বাঁচাইতে আইছস? কি কবি সরাসরি খুইলা ক। ওই যে রাফি ভাইয়ের লগে যে জুই মেয়েটা রিলেশন ছিল না, ছিল কি 2 দিন পরে বিয়া?
আর শুনেন না কাহিনী কি হয়েছে। ওর তো বাইরে ভিডিও পুরো এলাকাবাসী সবার মুখে মুখে। বুঝছি, ওই যে বিয়ায় বানজানি দেয় না, ওটা তুই বানজানি দিতে আইসস, আমার পোলার বিয়া বানতে আইসস না? আমার তো খাজা কামড়ায় ঠেকা পড়ছে আপনার পোলার বাঞ্জনে দিতাম যাই, আপনি গ্রামের কাছে গিয়ে যাই শুন না হেন। তোর নজর তো আমার পোলার দিকে আগে থেকে পড়ে আসছিল, আমি বুঝি না মনে করছস? হ্যাঁ, পাগল হয়ে গেছস? কি কইতেছস আবু তাবল? আমার কথা বিশ্বাস না হলে আপনি গ্রামের মানুষের কাছে গিয়ে শুন না হেন, নিজের কানে শুনতে পাইবেন। বাসা বাড়াইছি তো এর লেগে আর ভাল লাগে না। তুই এসব কি কইতেছস? তোর মাথা ঠিক আছে? হ, আমার মাথা ঠিক আছে। আপনার ঘরে বাসা বাড়াইছে, অল্পের লেগে বাইচা যাবেন এইটাই শোকর করে। কি অল্পের লেগে বাসা মানে? 2 দিন পরে আমার পোলার বিয়া, হ্যাঁ? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমি দাওয়াত দিয়ে দিছি। আই আই রাফি আই, এদিকে আয়, এদিকে আয়। কি হলো? এদিকে আয়, সামনে আয়। আই, তুই কি দেখা শুনে প্রেম করস নাই? হ্যাঁ, একটা নোংরা মাই, একটা বাজে মাইয়ার লগেই তোর প্রেম করতে মন চাইছে? হ্যাঁ, শুনছেন ভাইজান, আমার কপাল পুড়ছে, আমার কপাল পুড়ছে। একটা নোংরা মাইয়ার লগে সম্পর্ক করছে, যার নাকি নোংরামির ভিডিও বলে ভাইরাল হয়ে গেছে। হাই হাই রে, আমি এখন কেমনে মুখ দেখামু? আর ওই মাইয়ার বাপে আমার লগে চিটারি করছে, বাটপারি করছে। আমি তো মানহানির মামলা করবো ওর নামে। এত বড় সাহস! 2 দিন পরে আমার পোলার বিয়া, হ্যাঁ? কেমনে এই নোংরা মাইয়া আমার পোলার ঘাড়ে গছায় দিতে চাইছে? তুই নিচা হয়ে রইছিস কেন? কথা কস না কেন? হ্যাঁ, চল এখন ওই বাড়িতে যামু, ওর বাপেরে জিগামু। আর যদি দেহুম যে উল্টা পাল্টা করছে, তাইলে আমি ঠিকই কেস করুম। চল, এই চল, কি না, চল এখন যাবো। আয় ভাই, আয়, চল। এত বড় সিটারি বাটপারি আমার পোলার লগে, আজকে ওর খবর লইয়া ছাড়ুম আমি এই বেটার। এই যে দেখ, ভালো মানুষটা বইয়া রইছে। এই যে ভালো মানুষ, আপনি বইয়া রইছেন এনে না? দেখ দেখ, তোর হবু শ্বশুর থুক্কু, হবু শ্বশুর হইতে দিমু না। দেখ, আরাম কইরা চেয়ারের মধ্যে ঘুমাইতাছে। আর 2টা দিন পরে দেখি আমার পোলার আর আপনার মাইয়ার বিয়া। এই নষ্ট মাইয়া আপনি আমার পোলার ঘরে চাপাইয়া কেমনে নিশ্চিন্তে ঘুমান? এই মিয়া, আপনার মাইয়া যে এত নষ্ট ছিল আমাকে আগে কর নাই কেন? আমার হাবা গোবা ছেলেটারে, আমার শান্ত ভদ্র ছেলেটারে আপনার মাইয়া পটায়া মোটায়া তারপরে বিয়ার জালে ফালাইছে। আর আমিও আমার পোলার মুখ দেখে, আমার পোলার সুখের দিকে তাকায়া আমিও বুইলা গেছি। হ্যাঁ, আপনার মাইয়া যে এত নোংরা, এত নষ্ট ছি। আর 2টা দিন পরে বিয়া, হ্যাঁ? আমার পোলার আর আপনার মাইয়ার আর 2টা দিন পরে বিয়া হইতো। আমি সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরে জানাইয়া দিছি। হায় হায় রে, আমার মান সম্মান ইজ্জত সব আপনারা দুলায় মিশাই দিছেন। ওই মিয়া, আপনার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। আমরা খানদানি বংশধর, আমগো কিচ্ছু না থাকতে পারে, কিন্তু আমগো একটা নাম আছে, সুনাম আছে। আপনার কি আছে? হ্যাঁ, যাও একটুখানি সম্মান আসিল, তাও আপনার মাইয়া দুলায় মিশাই দিছে। আপনার মাইয়া এত বড় একটা কাম করছে আর আপনি লুকায় রাখছেন। আপনিও বড় চিটার, আপনি একটা বাটপার, আপনি একটা বেঈমান। আপনার নামে আমি মানহানির কেস করুম, চিটারি বাটপারি যত ধরনের কেস আছে আমি করুম। আজকে আপনার একদিন কি আমার যে কয়দিন আছে সব কয়দিন আমার। এই মিয়া, উঠেন না কেন? এখন চুপ কেন? কথা কন না কে? ও উচিত কথা তো দিতে লাগে না? এই মিয়া, এই কথা কন না কে? হ্যাঁ, একটি ভুলে হইল রে মন, 2টি মনের দাফন। এই জনমে হইল না রে ভালোবাসার মিলন।
জিন্দা দাফন। কত কথা বলতো পাখি বুকে মাথা দিয়ে, জনম জনম থাকবে নাকি অন্তরে লুকিয়ে। কলিজাটা যাই রে ছিড়ে হয় রক্ত খরো, কেউ পরিল সাদা কাপড়, কারো জিন্দা দাফন। বন্ধু আমি ভুল করে গেছি বন্ধু, আমি বুঝতে পারি না আমার এই ভুলের জন্য দুটো লাশ হয়ে যাবে বন্ধু। আমি এই দিয়ে ভুল করে ভিডিও বানাইছিলাম, তুই আমার মাফ করে দে বন্ধু, আমি আর এই ভুল জীবনেও করবো না বন্ধু। কেউ পরিল সাদা কাপড়, কারো জিন্দা দাফন। ইচ্ছা ছিল থাকব দুজন ফুলের বাসরে, আমার পাখি থাকবে এখন একলা মাটির ঘরে। কাকে নিয়ে দেখব আমি সুখেরই স্বপ্ন,